যারা মাছ পছন্দ করে তাদের জন্য তো বটেই, আর যারা মাছ পছন্দ করে না বা খেতে ভালোবাসে না তারাও যদি এই রান্নাটি একবার পায় তাহলে আঙ্গুল চেটেপুটে খাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মাছের ঝুরাটা। আর এটা কি মাছ দিয়ে তৈরি করছি, কিভাবে করছি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ লটিয়া ফিশ নিয়েছি, আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর লবণ আর হলুদ মাখার কারণে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ বা অতিরিক্ত পানি থাকে সেটা বের হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য লেবুর রসও মেখে নিতে পারেন। এখন ঢেকে রেখে দিচ্ছি, আর চলুন চুলায় চলে যাই। আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর এই মাছের ঝুরাটা তৈরি করতে তেলটা একটু বেশিই লাগে। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর চেষ্টা করবেন পেঁয়াজটা একটু চিকন করেই কুচি করে নিতে, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন পেঁয়াজটা আমি তেলের মধ্যে সামান্য ভেজে নরম করে নিচ্ছি, আর এই পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর লবণটা আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন, কারণ লটিয়া ফিশ যেহেতু সামুদ্রিক মাছ, সেই মাছের এমনিতেই লবণাক্ত থাকে, এটা পেঁয়াজ নরম করার জন্যই লবণ দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আর এই ঝুরা মাছ রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এখন পেঁয়াজ, রসুন, আদা নাড়াচাড়া করে কাঁচা ভাবটা দূর করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। আমি এই টমেটো পেস্টটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা টমেটোটাও ব্যবহার করতে পারেন, তবে কুচি কুচি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। আর এই রান্নাটার মধ্যে ঝালটা একটু বেশি যায়, তবে আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে লাল মরিচ 2 চা চামচ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, ঝালের উপর ডিপেন্ড করে সবকিছু। খুব ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি মশলাটাকে সুন্দর করে ফ্ল্যাট করে বসিয়ে দিব এবং মাছটা উপরে একটা একটা করে সাজিয়ে দিব। আমি কিন্তু এখানে লটিয়া মাছটা কাটিনি, এখানে সম্পূর্ণ আস্তাভাবেই রেখেছি। আর দেখুন হলুদ আর লবণ মেখে রাখার কারণে কতটুকু পানি বের হয়েছে। আমি পানিটা ফেলে দিব এবং মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা তৈরি করার ক্ষেত্রে একটু ছড়ানো পাতিল বা প্যান ব্যবহার করতে, এতে করে মাছগুলো বিছিয়ে দিতে সুবিধা হবে। আর আমি রিকোয়েস্ট করব এই রান্নাটা যখন তৈরি করবেন অবশ্যই একটু বেশি করে মাছ নেবেন, কারণ এই মাছটা খুবই সফট এবং স্পঞ্জি টাইপ হয়, তাই রান্না শেষে খুবই অল্প হয়ে যায়। আর অল্প হয়ে গেলে তখন আফসোস করবেন যে কেন একটু বেশি করে করলেন না। এখন আমি মাছগুলো বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য অল্প আঁচে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন মাছের গায়ে থেকে কি পরিমাণ পানি বের হয়েছে এবং মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা নরম মাছ তাই সিদ্ধ হতেও সময় লাগে না। আমি এখন একটি কাঁটা চামচ আর স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে কাঁটাগুলো ছাড়িয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে মাছের গায়ে থেকে ভিতরের সিদ্ধারার যে কাঁটাটা থাকে সেটা বের করে নেওয়া যায়, সেটা দেখিয়ে দিচ্ছি। এতে করে মাছের ঝুরার মধ্যে আর কোনো কাঁটাই থাকবে না, আর কাঁটার ভয়ে যারা মাছ খায় না তারাও এই জিনিসটা খুব আগ্রহ নিয়ে খাবে। আর এই পর্যায়ে আপনারা চাইলে চুলার আঁচটা বন্ধ করেও এই কাজটা করতে পারেন, এতে করে আপনাদের হাতে হিটটা কম লাগবে, বা চুলার আঁচ কমিয়েও কাজটা করতে পারেন। একে একে সবগুলো মাছের কাঁটাই আমি বের করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আমার মতো মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে সিদ্ধ করে তারপর কাঁটা বের করতে, এতে করে মাছের কাঁটাগুলো খুব সহজে বের করে নেওয়া যায়। আর যদি আপনি আগেই মাছটাকে নাড়াচাড়া করেন সেক্ষেত্রে কাঁটাগুলো মাছের গায়ের সাথে মিশে যাবে আর তখন ভেঙে যাবে, আর কাঁটা খুব সহজে বের করে নেওয়া যাবে না। এখন যেই পানিটা আছে মাছের গায়ে সেটা আমি
টানিয়ে নিব। যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নিব। যখন পানিটা শুকিয়ে তেল প্যানের গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল একটা জিনিস, তা হচ্ছে দেশি কাগজি লেবুর পাতা। আপনারাও চেষ্টা করবেন এই লেবু পাতাটা এই মাছের ঝুড়ার মধ্যে ব্যবহার করতে। এতে করে সামুদ্রিক মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। এখন আমি লেবু পাতার সাথে মাছটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মাছের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে প্যানের গায়ে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিব আমার ঘরে তৈরি করা একটা মাছের মশলা। আমি এই রেসিপিটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। এই মাছের মশলাটা দিলে এই ঝুরা মাছের বা যে কোনো মাছের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমি এই মশলাটা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এতে করে আপনি যে সামুদ্রিক কোনো মাছ খাচ্ছেন সেটাই বুঝতে পারবেন না। মশলাটা খুব ভালো করে আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন এই পর্যায়ে চাইলে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তবে আমি আরও একটু টানাবো, সে কারণে আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো এই প্যানটি। যারা আমার মতো ঝরঝরে খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে মাছটাকে নামিয়ে নেবেন। আমার একটা মাছের ঝুড়া হয়ে গিয়েছে। দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে এই লইট্টা মাছের ঝুড়াটা। তাই বললাম যারা মাছ খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি যদি পায় তাহলে আঙ্গুল চেটেপুটে খাবে। এখন সামুদ্রিক মাছ অ্যাভেলেবেল পাওয়া যায়, অবশ্যই এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো লইট্টা ঝুড়াটা তৈরি করে বাসায় খেয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।